মুড়ি কম বেশি আমাদের সবার বাসাতেই থাকে, অনেকেই পছন্দ করে না, জমা হয়ে থাকে অনেকগুলো, এটা নরম হয়ে যায়, ফেলে দিই। এই ঘটনাগুলো আমাদের অনেকের সাথে ঘটে থাকে। আর এই নরম হওয়া মুড়িগুলো দিয়ে আমরা খুব সহজেই নরম তুলতুলে রসে ভেজে মিষ্টি বানিয়ে ফেলতে পারি। আর এটা কিভাবে জানতে হলে পুরো ভিডিও আমার সাথেই থাকতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর মিষ্টিটা কত নরম এবং স্পঞ্জি হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন, টিপ দিলেই ভেঙে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে মুড়ি নিয়ে নিয়েছি আমি 2 কাপ। আর মুড়িগুলো একটু নরম ছিল, এই জন্য আমি একটা কড়াইতে একটু টেলে নিচ্ছিলাম কিছুক্ষণ। আর একটু টেলে নিলে এটা মুচমুচে হয়ে যায়, এটা ভাঙতে খুব সহজ হয়ে যায়, এই জন্য একটু টেলে নিয়েছিলাম আর কি। এরপর আমি শিলপাটাতে চলে এসেছি। আর টেলে নেওয়ার পর মুড়িটা শিলপাটায় খুব সহজে বাটা যাচ্ছিল। আপনারা চাইলে ব্লেন্ডার করে রাখতে পারেন, আর ব্লেন্ডার যাদের বাসায় নেই তারা শিলপাটাতে এভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তারপর এই বাটা মুড়িগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম, কারণ এর ভিতরে অনেক দলা বা জমা জিনিস থাকবে, যেগুলো মিষ্টি বানাইতে স্মুথ হবে না আর কি, এই জন্য চেলে নেওয়া একটু ভালো। আর এই তো আমার এইখানে এগুলো বের হয়েছিল, এটা ফেলে না দিয়ে খাইতে পারেন, সমস্যা নেই। একটা পাত্রে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা একটু জাল করে নিয়েছি। তারপর চেড়ে রাখা মুড়িগুলো আমি এর ভিতরে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পর্যায়ে অল্প পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর নাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। এরই মাঝে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আপনাদের যাদের হাতের কাছে নয় তাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই তো একটা শক্ত ডো হয়ে গেছে, খুব নরম না খুব শক্ত না, এরকম একটা ডো। আর এটা একটু গরম ছিল, এই কারণে আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। তারপর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ কাপের মতন, অল্প একটু লবণও দিয়েছি সাথে। আর সব কিছু এখন ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব এগুলো। আর এগুলো এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। অন্যদিকে আমি চিনি শিরা করে নিচ্ছিলাম, 1 কাপের মতো চিনি দিয়েছিলাম, আর 2 কাপের মতো পানি দিয়েছি। একটু জাল করে নিয়ে তারপর একটু ডো নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মিষ্টি শেপ দিতে চলে আসলাম। আর খুব সুন্দর করে হাতে তালুর সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে মিষ্টি বানিয়ে নিলাম সময় নিয়ে। যেহেতু খুব সহজে মিষ্টিটা বানানো যায়, সেহেতু বাসায় খুব সহজে সবাই এটা বানাতে পারে। নো ফেল মিষ্টির এই রেসিপিটা যদি আমার ভিডিও সম্পূর্ণ প্রত্যেকটা টিপস ফলো করে যদি বানায়, তাহলে খুব সুন্দর এবং পারফেক্টভাবে মিষ্টিগুলো হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর মিষ্টি বানানোর চেষ্টা করবেন। অন্য একটা কড়াইতে তেল দিয়ে হালকা করে মিষ্টিগুলো একটু ভেজে নিয়েছিলাম, যাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। আর এদিকে মিষ্টির যে শিরা তৈরি করেছিলাম ভাজার পরে উঠিয়ে এই পাত্রে আমি দিয়ে দিয়েছিলাম, এটা একটু 10 মিনিট জাল করে নিয়েছিলাম। আর এরপরে এই তো আমার রেডি হয়ে গেল মিষ্টিগুলো খুব সুন্দরভাবে। আর মিষ্টিগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য বরাবরের মতো আমার অনেক অনেক দোয়া, আর আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাইকে মিষ্টি রেসিপি কেমন হলো জানাবেন অবশ্যই।